আমাদের প্ল্যান হচ্ছে ধর্ষক বিল্লাল কোন পরিকল্পনা প্ল্যান করতেছে, তাজু ভাই ভাইরাল হয়েছে ধর্ষক বিল্লালের প্ল্যান। মিজানের হোটেলের তালাক দিয়া নোয়া খাইলাম ধর্ষক বিল্লালের কাছে অঞ্জলি কই 18 বছরের নিচে কেউ এই ভিডিওটা দেখেন না, হেতরা আরো কম্বল মুঠি হলো বেশি করে দেখবো। তবে দেন ভালো কথা, কানে হেডফোনটা লাগান। কি লোকেছে এদিকে ভাই আসেনি বেলা ভালো খাইছেন নি ভাত? ভাত খাইছেন? আমরা যে কইছি যে কানে হেডফোনটা লাগান, সেটার কারণ কি জানেন? আমরা নাকি এই যে ভাইরাল তাজু ভাইয়ের পেজটা খাইয়া দিছি। এত পাওয়ার আমার, মানে এত পাওয়ার আমার, এত কন্টেন্ট ক্রিয়েটর সাইবার সম্পর্কে তেমন তো এক্সপার্ট না, আমি খাইলাম কেমন? এবার দেন কিছু কিছু হেটাসরা বাবুরে এত জ্বালা যন্ত্রণা ভাই। আমি বলি, আমি আসছি দুই দিন যাবত যে আমি আসছি, আমার ফোনে তো চার্জ এখানে নেট থাকে না, আমি একটা পিসির সামনে বসছি না। আমার সাথে অনেক কিছু হয় যেটা হচ্ছে আগে থেকে আন্দাজ করে অনেক কঠিন। ওনার পেজটা ফিরবে এটাও কারো কল্পনা ছিল না, ধারণা ছিল না। ওনার পেজটা নষ্ট হবে এটারও কারো ধারণা ছিল না। আমি আমার পেজটা দিয়ে দিব এটাও কারো ধারণা ছিল না। তো এরপর আর কি কি হবে কারো কোনো পৃথিবীতে যা হবে সেটা মানে সেটা সুনির্দিষ্ট, সেটা হবে, সেটা নিশ্চিত। কিন্তু আমরা জানি না, আমাদের কাছে অনিশ্চিত কিন্তু পূর্ব লিখিত, আগে থেকে লেখা লিখিত আছে যে আমরা মোটর সাইকেলে বসবো, ভিডিও বানাবো ইন্টারনেটে, এবং এই ভিডিওটা কারা কারা দেখবে সেটা পূর্ব লিখিত। কারণ কোটি কোটি মানুষ থাকলো, এটা কিন্তু সব মানুষের কাছে যাবে না এই ভিডিওটা, বুঝতে পারছো? তার মানে যারা দেখবে ওটা অডিয়েন্স, ওইটাও উপর থেকে সিস্টেম করা। তাহলে মূলত আপনি বুঝতে চাইছেন যে এই যে তাজু ভাই যা যা করছে মানে 2 দিনের ভিতরে মানে ম্যাজিক্যালি ভাইরাল হয়ে গেছে। এখন যদি মনে হয় যে ধর্ষক বিল্লালের কারণে পেজ নষ্ট হয়েছে, তাহলে এমন মনে হইতে পারে না যে ধর্ষক বিল্লালের কারণে ভাইরাল হয়েছে। এইটাই তো কারেক্ট। তো মূলত 2 দিন যা যা করছে, মানে যদি এমন মনে হয় যে ধর্ষক বিল্লাল প্ল্যান সাজাইছে, তাহলে এটা মনে করা যায় না যে এই লোকটাকে ধর্ষক বিল্লাল প্ল্যান করে ভাইরাল করছে? এমন মনে হইতে পারে না? অবশ্যই। তাহলে বাস দিতে চাইবো, নিতে চায় না কেউ। মূলত এই কাহিনী যারা মনে করতেছে যে ধর্ষক বিল্লাল কোন পরিকল্পনা প্ল্যান করতেছে, যদি এমনটাই ভাবেন, তাহলে আপনারা এটাও ভাবেন যে তাজু ভাই ভাইরাল হয়েছে ধর্ষক বিল্লালের প্ল্যান। আপনি যদি এমনটা ভাবেন, খালি এটা না, আপনি যে এই ভিডিওটা দেখতেছেন এটা আমার প্ল্যানে দেখতেছেন, তাও সত্য। খালি এটা না, এটা শুনে আপনি আমার পাগল ভাবতেছেন, এটাও আমার প্ল্যানে। এইটাই প্ল্যান। এই যে আমরা যাইতেছি যে গন্তব্য মতো বুঝতে পারুম, এটা একটা ভাই সবকিছুই পূর্ব লিখিত, মানে আল্লাহ লিখে রাখছে, কিন্তু তুমি আমি জানি না। এমন আছে এখানে ঢুকবো, কিছু মানে মারাও যেতে পারে, অনেক কিছু হইতে পারে। অবশ্যই। তো যাই হোক, সব মিলিয়ে বার্তা যদি আপনারা হাইছেন বুঝে নিয়েন, কিছু মানে কথা এগুলো কোনো বলতে হলে প্ল্যানিং না, বুঝে নিতে হয় নাকি? এটা কোনো পরিকল্পনা না। পরিকল্পনা ছিল একটা বাড়ি নির্মাণ করব, এটার জন্য ফান্ড কালেক্ট করবো, এতটুকু। কিন্তু পেজ নষ্ট হবে, তারপর আমার পেজ দিয়ে দিব, আবার তার পেজ ফেরত আসবে, এরকম কিছু না। যদি মানে এটা যদি তারা প্ল্যান বলতেছে, তাহলে তাজু ভাই ভাইরাল হয়েছে, ও লোক যে ধর্ষক বিল্লাল ভাইরাল করছে এটা বলবে না, এটা ওদের প্ল্যানে নাই। মানে কিভাবে ছোট করা যায় সেটা প্ল্যান আছে। ভাই কথা কইলে আপনার। তো যাই হোক, ভিডিওটা আপনারা যথেষ্ট পরিমাণ শেয়ার করে দিবেন, লক্ষ মানুষের কাছে পৌঁছাই দিবেন, যাতে করে লক্ষ মানুষ আমগো এই বার্তা শুনতে পারে। আমগো কোনো প্ল্যান ছিল না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখানে ভাইরাল মিজানের এখানে ভাত খাবো, এটা প্ল্যান ইনশাআল্লাহ। কিন্তু রিজিকা যদি না থাকে, এমন আছে আমি যেদিন ভাইরাল মিজানের গেলাম, সে ওই দিন অ্যাক্সিডেন্টও করতে পারে, সে ওই দিন স্টকও করতে পারে। এমনকি বিল্লাল ভাই যাওয়ার কারণে স্টক করছে, এরকম না মানে কেমন কথাবার্তা ভাই, এত খারাপ হয়ে গেছি আমরা, এত খারাপ হয়ে গেছে আমরা। তো যাই হোক, ভাই লোকে বেশি বুঝতে পারছি, যদি স্টকও করতে পারতো, এই দিন তো মারাও যেতে পারতো। ভাই আল্লাহ বাঁচাইছে, স্টেক করে নেন, নইলে আঙ্গ অবস্থা কি আছিল ভাই? বিল্লাল ভাইয়ের কারণে আজরাইল আছে, তাই না? তো যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখো।